2020 সালের সেই ঐতিহাসিক কৃষক আন্দোলনের কথা মনে পড়ে। দিল্লির সীমান্তগুলোতে যখন মাসের পর মাস সারি সারি ট্রাক্টর দাঁড়িয়েছিল, ঠিক একই ছবি আবারও দেখা গেল পাঞ্জাব হরিয়ানার শম্ভু বর্ডারে। দল বেঁধে ট্রাক্টর সাথে অন্যান্য গাড়ি নিয়ে হাজার হাজার কৃষক আবারও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। যদিও শোনা যাচ্ছে এবারের লড়াই কিন্তু কোনো নতুন কৃষি আইনের বিরুদ্ধে নয়। এবারের আন্দোলনের মূল কারণ সম্প্রতি ভারত আর আমেরিকার মধ্যে প্রস্তাবিত হওয়া একটা বাণিজ্য চুক্তি, যেটার নাম দেওয়া হয়েছে ইন্ডিয়া ইউএস ট্রেড ডিল। কিন্তু এমন কি আছে এই চুক্তিতে? কেন এই চুক্তির কথা সামনে আসতেই কৃষকেরা এভাবে রাস্তায় নেমে পড়লেন বা আন্দোলনে নেমে পড়তে চাইছেন? আসলে আমেরিকা চায় কোনো বড় ধরনের শুল্ক বা বাধা ছাড়াই তাদের দেশের কৃষি পণ্য যেন ভারতের বাজারে মুক্তভাবে বিক্রি হতে পারে। আর এটাই এদেশের কৃষকদের চরম চিন্তায় ফেলে দিয়েছে। কারণটা খুব সোজা, মার্কিন সরকার তাদের দেশের কৃষকদের বিপুল পরিমাণে সরকারি ভর্তুকি দেয়, যা আমাদের এখানকার কৃষকরা পান না। ফলে আমেরিকায় যে কোনো জিনিস তৈরি করতে খরচ পড়ে একদমই কম, আর অন্যদিকে আমাদের দেশের কৃষকদের যে কোনো উৎপাদনে ভালোই খরচ হয়ে যায়। এবার আমেরিকা থেকে যদি জলের দরে এইসব সস্তা জিনিস যেমন দুধ, ভুট্টা এই জাতীয় জিনিস ভারতের বাজারে ঢুকতে শুরু করে, তবে এই সস্তা দরদামের সঙ্গে আমাদের দেশের কৃষকেরা টিক্কা দেবেন কিভাবে? কারণ একজন কৃষকের একমাত্র উপার্জনই তো তার কষ্টার্জিত ফসল বা উৎপাদন। বাজারে যদি সস্তা আমেরিকান পণ্যের দাপটে দাম পড়ে যায়, তবে চাষের খরচটাই তো উঠবে না, যার ফলে তারা সরাসরি মারাত্মক আর্থিক ক্ষতির মুখে পড়বেন। ঠিক এই ক্ষতির হাত থেকে নিজেদের বাঁচাতে ক্ষুব্ধ কৃষকেরা দিল্লির দিকে ট্রাক্টর মিছিল ও পদযাত্রা শুরু করেছেন। পরিস্থিতি সামলাতে বর্ডারে বিশাল কাঁটাতার ব্যারিকেড বসায় পুলিশ। তবে দীর্ঘ আলোচনার পর হরিয়ানা সরকার আটকে রাখা কৃষক নেতাদের ছেড়ে দেওয়ার আশ্বাস দেয় এবং আগামী কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয় কৃষি মন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠকের প্রতিশ্রুতিও দেয়। সরকারের এই আশ্বাসে কৃষকেরা আপাতত পদযাত্রা স্থগিত রেখে ফিরে গেছেন ঠিকই, তবে সংকট কিন্তু এখনো কাটেনি। একদিকে আমেরিকার সাথে বিশ্ব বাণিজ্যের কূটনৈতিক চাপ, আবার অন্যদিকে দেশের কোটি কোটি কৃষকদের রুটি রুজির চরম অনিশ্চয়তা। সরকার আগামী দিনে কিভাবে এই দুইয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখে, সেটাই এখন সবচেয়ে বড় দেখার বিষয়। দিশা দাসের রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।